লোকসভা ভোট যত কাছাকাছি আসছে, তৃণমূল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব সামনে আসছে। এক এক করে দল ছাড়ছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এই মুহূর্তে বড় খবর, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি তৃণমূল দল ত্যাগ করার জন্য ইস্তফাপত্র দিলেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই ইস্তফাপত্র পাঠিয়ে দেন। দলের মুখপাত্র ও রাজ্য সম্পাদক পদ থেকে শুক্রবার ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ। মুখপাত্র হিসাবে কুণালের ইস্তফা গ্রহণ করে নিয়েছে দল, কিন্তু রাজ্য সম্পাদক পদে তার ইস্তফা এখনও গৃহীত হয়নি। অর্থাৎ এবার থেকে কুণাল ঘোষ যা বলবেন তা দলের লাইন বা দলের বক্তব্য হিসেবে গৃহীত হবে না। অন্যভাবে বলা যায়, কুণাল ঘোষের বক্তব্যের কোনো দায় নেবে না দল। এর আগেও একবার কুণাল ঘোষকে মুখপাত্র হিসাবে সেন্সর করেছিল দল, কিন্তু তারপরে কুণালকে আবার মুখপাত্রের দায়িত্বে ফিরিয়ে আনা হয়। এবার তার পুনরাবৃত্তি হবে কিনা তা দেখার বিষয়। গত এক দুদিন ধরে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক্স হ্যান্ডেলে বিভিন্ন রকম বক্তব্য পেশ করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, আর সেই থেকেই বিরোধের সূত্রপাত। এছাড়া কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন বন্দী ছিলেন, ওই সময় ভুবনেশ্বরে তার যে চিকিৎসা হয়েছিল সেই চিকিৎসায় বিল নিয়েও প্রশ্ন তুলেছিলেন। লোকসভা ভোটের আগে কুণাল ঘোষের এহেন বক্তব্যকে দল কখনো ভালোভাবে মেনে নেয়নি, ফলে দলের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। দলের একাংশের মত, কুণাল ঘোষ প্রকাশ্যে যেভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছে তাতে তার প্রার্থীপদ আরও নিশ্চিত করে দিয়েছে। প্রবীণ রাজনীতি ব্যক্তিত্বদের বক্তব্য, একজন মুখপাত্র শুধুমাত্র দলের অবস্থান বলবেন, সেটাই তার কাজ। তার কোনো আলাদা পছন্দ অপছন্দ থাকতে পারে না। কিন্তু কুণাল এক্ষেত্রে নিজের অপছন্দ এবং পছন্দ দেখিয়েছে। দলের এক নেতার বক্তব্য, মুখপাত্র হিসেবে কুণাল তার ভূমিকা অতিক্রম করে গিয়েছে, অথবা দলের কেউ কেউ তাকে ব্যবহার করছে। নিজের স্পষ্টবাদিতার কারণে কুণাল দলের অন্দরে অনেক শত্রু তৈরি করে ফেলেছে। এর ফলে দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। তারই ফলশ্রুতি তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ। কালীঘাট সূত্রে খবর, মুখপাত্র পদ থেকে কুণালের ইস্তফা গৃহীত হয়েছে। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে মুখপাত্র এবং রাজ্য সম্পাদক পদে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ। রাজ্য সম্পাদক পদ গৃহীত না হলেও মুখপাত্র পদে তার ইস্তফা গ্রহণ করা হয়েছে। গোটা ঘটনা প্রবাহে দলের শীর্ষ নেতৃত্ব অনেকেই ক্ষুব্ধ। দলের অনেক প্রবীণ নেতারা মনে করছেন, এই ধরনের প্রবণতা অনেক সময় সংক্রমণ হয়। লোকসভা ভোটের আগে তা ছড়াতে শুরু করলে তৃণমূলের জন্য তা স্বাস্থ্যকর হবে না। তাই বিলম্ব না করে মুখপাত্রের পদে তার ইস্তফা গ্রহণ করে নিয়েছে দল। শুক্রবার এক্স হ্যান্ডেলে বায়ো থেকে তৃণমূল মুখপাত্র এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক পরিচয় মুছে ফেলেছেন কুণাল ঘোষ। পরিচয় হিসেবে রেখেছেন শুধু সাংবাদিক আর সমাজকর্মী। তারপর তিনি শুক্রবার সাংবাদিকদের বলেন, দলের সিস্টেমে আমি মিসফিট, দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, তাই আমি থাকতে চাই না। সারদাকাণ্ডে জেল খাটার পরে কুণাল ঘোষ ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। দলের প্রধান মুখপাত্র ও রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক পদও পেয়েছিলেন। সংবাদ মাধ্যমে তিনি দলের লাইন ব্যাখ্যা করতেন। বিরোধীদের বিভিন্ন রকম প্রশ্নের সোজাসাপটা উত্তর দিতেন তিনি। সেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অবশ্যই ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেস থেকে। দলের মুখপাত্র ও রাজ্য সম্পাদক পদ থেকে শুক্রবার ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ। মুখপাত্র হিসাবে কুণালের ইস্তফা গ্রহণ করে নিয়েছে দল, কিন্তু রাজ্য সম্পাদক পদে তার ইস্তফা এখনও গৃহীত হয়নি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই ইস্তফাপত্র পাঠিয়ে দেন।